10 রকমের কুশল এবং 10 রকমের অকুশল আছে। 10 কুশল কি? দাসা কুশলা কাম্মা পানেতি পাতা ওয়েরামণি প্রাণহত্যা করিরা করব না। ধর্মপাল বংশ পালন করে, আমাদেরকেও পালন করতে হবে। 1 2 আদিন্না দানা ওয়েরামণি না দিলে নিব না। কাবেশু মিথ্যাচারা ওয়েরামণি মিথ্যা কামাচার করব না। মুসাওয়াদা ওয়েরামণি মিথ্যা কথা বলবো না। পিছনায়া ওয়াচায়া ওয়েরামণি পিছন বাক্য বলবো না। পিছন বাক্য অর্থ দুজনের মধ্যে যেন বিভেদ সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টিকারী বাক্য বলবো না। হারুসায়া ওয়াচায়া ওয়েরামণি হারুসা ওয়াচা মানে কর্কশ বাক্য, গালিগালাজ করা, বংশের নাম তুলে, জাতের নাম তুলে, বাপের নাম তুলে গালিগালাজ কোনোদিনও করিও না। হারুসা ওয়াচা অত্যন্ত নিন্দনীয়। এগুলো সব শিক্ষণীয়, এগুলো মনে রাখতে হবে। তাই হারুসা ওয়াচা বলবে না, কর্কশ বাক্য বলবে না। সাধু সন্ন্যাসীগণ, মহৎ ব্যক্তিগণ অত্যন্ত মিষ্টভাষী হয়ে থাকেন। তারপরে 7 নম্বরে কি বলছে? সাম্পা ফালাপা ওয়াচা সাম্পা ফালাপা ওয়েরামণি আমরা বাজে কথা বলবো না। সাম্পা ফালাপা মানে তুচ্ছ কথা, মূল্যহীন কথা। মূল্যবান কোনগুলো? লৌকিক লোকোত্তর কল্যাণকর, নির্বাণ প্রদায়ী, দার্শনিক ভাবনার কথা, এগুলো বলবে। ওই কথা সেই কথা আমরা অনেক সময় বলি, যেমন ফিল্মের কথা বলবে, ফিল্ম, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা কোনো লাভ হয় না। এটা জগতের কোনো উন্নতি নেই এখানে। হ্যাঁ, আমি এই জন্য মাঝে মাঝে লালাচিকের ওখানে কি আছে, কি দেখো তোমরা, ওই জলসা ইন্ডিয়া কি কি ওখানে। এই জন্য ঠিকই ওই ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এই জন্য ঠিকই বলছে, আমাদের বাংলাদেশের গুলা শুধু মানুষকে ঝগড়া লাগায়, খারাপ বুদ্ধি শিক্ষা দেয়। বাস্তবে সত্য, এগুলো না দেখায়, এগুলা সাম্পা ফালাপা, এগুলা সাম্পা ফালাপা, মূল্যহীন তুচ্ছ বাক্য, শোনার মতো, বলার মতো, করার মতো। তারপরে আর আনাভিজ্জা, অন্যের সম্পত্তি থেকে হিংসা, অন্যের সম্পত্তি পাইবার ইচ্ছা, তার এত সুন্দর জিনিস আমি কেমনে পাই, এটা আভিজ্জা, অত্যন্ত খারাপ জিনিস। অন্যের সম্পদ থেকে হিংসা করে নিজের পাওয়ার, নিজের জিনিস করার যে একটা চিত্ত চেতনা, দূরে রাখতে হবে, দূরে রাখতে হবে। তারপরে আভ্যাবাদা, মানুষকে ক্ষতি করা, ওকে আমি মারবো, ওকে আমি হত্যা করবো, ওকে আমি জগতে রাখবো না, ইত্যাদি ইত্যাদি প্রাণ নাশের ষড়যন্ত্র, হুমকি, চিত্ত চেতনা উৎপন্ন করা থেকে দূরে থাকতে হবে। এটা আভ্যাবাদা। সব শেষে সাম্যদিদ্ধি, সঠিক জ্ঞান, সঠিক দৃষ্টি, সঠিক দর্শন। ভগবান যে দর্শন আমাদের দিয়েছেন, দানশীল ভাবনাই একমাত্র মুক্তির পথ। এই দানশীল ভাবনার বাইরে যদি কেউ অন্য পথে মুক্তি পাইতে পারে বলে বলে, তাহলে এটাকে গ্রহণ করবে না, এটাকে বলবে আমরা মানব না, এটা মিথ্যা দৃষ্টি। এই যে 10টা দাসা কুশলা কাম্মা পাঠা, এই 10টা কুশল কর্মপথ, ইহা মহা ধম্মপালা পালন করে থাকে, তাদের বংশ সকলেই পালন করে থাকে। যার কারণে এই 10টা পুণ্য কর্ম সম্পাদন করে বিদায় তারা অকালে মৃত্যুবরণ করেন না।